গাইস আন্না করে একখান কথা কই, পুরুষ মানুষদের কত অভিনয় জানে। পুরুষ মানুষ অভিনয়ের জন্য পুরাই একবারে সেরা। নারী মানুষের অভিনয় জানলে এত পাক্কা অভিনয় নারী মানুষের দ্বারা কোনোদিনও সম্ভব হইতো না, বুঝলেননি? আন্নাকে একখান কথা কই, পুরুষ মানুষকে যতই ভালোবাসা দিবেন ততই মাথায় তুললা নাচবো। নারী মানুষকে ভালোবাসবেন, নারী মানুষ আপনার লেগে জীবনটা পুরা দিয়া দিব। দেখেন আজকে আমার ঘরের অবস্থাটা আপনারা দেখেন, আন্নারা দেখে ভাববেন যে আমার ঘরের ডাকাইতে হয়েছে। দেখেন আগে ঘরের অবস্থাটা দেখেন, এই দেখেন আমার পোলার জামা কাপড়গুলা ফালাইছে, আমার মায়ের জামা কাপড়গুলা, এই দেখেন আমার পোলার জামা কাপড়গুলা, এই দেখেন বিছনার কি অবস্থা দেখছেন, এই দেখেন টেবিলগুলা কি করছে। ঠিক আছে, পুরুষ পুরুষ সব জিনিসের জন্য মানে বিশ্বাস করা গেল না, এই পুরুষকে ভালোবাসা কোনোদিনই করা যাবে না। আমি তারে বলছি কি দেখো জামা কাপড়টি আগুছানো, তো আমি জামা কাপড়টি পরে গুছাই, আমার শরীরটা আসলে ভালো না, ঘুরতে গেছিলাম রোদের মধ্যে, পানি টানি খাইতে পারি না, কারণ গ্রামে আয়রনের পানি থাকে, একদমই আমার খাইতে একদমই ভালো লাগে না। পরে এগুলা কে গুছাইবে? তোর ভিডিও করতে কইছি আমি, এই যে কে দিক দেখ তোর গাছ গদা এডি কি এই যে নোংরা, এটা ডেঙ্গু হইব না? এই বেডি এ ডেঙ্গু হইব না? তোরা আমি কখন কইছি যে কাপড় চোপড় গুছা রাখ, তুই কেমন রাখ বস্তির মতো রাখছ? হ্যাঁ এগুলো আমরা ময়লার ভিতরে ঝুলে ময়লা পড়তেছ না, যে কি দেখ ওই যে এডি কি দেখ, এডি কি পড়তেছ দেখছস? হ্যাঁ এডি কি হইছে দেখছস তুই? হ্যাঁ মানে ঘর গুছাবি এরাও তোর মানে কইলেও আমি অপরাধী, হ্যাঁ আমি অভিনয় করি, তুই ঘর গুছাবি এগুলো কইছিস আমি অপরাধে অভিনয় করি। আচ্ছা আপনি কি মানুষ? কি আমার তোর কি মনে হয় আমি খারাপ তা জায়গা? এই একদম গলার সুর হেসে যাও কলা ধরে, হ্যাঁ কলা ধরে শুনো তুমি বেটকাও কেন? আমি আর হেতের কলার দোষে হেতের কি খুশি লাগতেছে, আবার ধরমু হেতে তো খুশিই লাগে, বালাই লাগে হেতের কলার দুটি। লজ্জা করে না বইয়ের হাতে মাই খেতে? যেতে পারো না কাবিনে টাকা দিয়া? এই মুহূর্তে তো নাই কেউ, তো কেমন পুলিশ বলা যে বউরে 12 লাখ টাকা কাবিনে টাকা দিয়া তুমি যাও গা আল্লাহ রাস্তায়, তোমার কেডা ধরে রাখছে, তোমার কেডা বাইন্দা রাখছে? শুনেন, ঘরের পুরুষ যদি না বুঝে তার স্ত্রী অসুস্থ, তাহলে কি আর কোথাও নারীর মান সম্মান কোথাও কি আছে যে ওই মেয়েটা ওইখানে শান্তি পাইবো? ভাই আঙ্গো মেয়েদের কপাল তো কোনোখানে শান্তি নাই। বাপ মার বাড়ি থাকতাম, একটা কথা বলি, শান্তি নাই তোমাদের মতো বেয়াদব মেয়েদের কপালে শান্তি নাই, তোদের মতন বেয়াদব পুরুষের জন্য। শোনো, যারা ভদ্র, যারা নিম্ন ভদ্র, যারা হচ্ছে সংসারী, তাদের কপাল অনেক শান্তি আছে। তোদের মতো বেয়াদব কিছু মেয়ে আছে না, যারা স্বামীর কথা শুনে না, সারাদিন টিকটক নিয়ে পড়ে থাকে, ঘরের কাজ করতে গেলে শরীর অসুস্থ, শরীর ব্যথা, এগো কপালে কখনো শান্তি হয় না, বুঝছস? ভালো মতো সংসার কর, দেখবি তোর কপালে আল্লাহ তাআলা শান্তি দিব। আহা শয়তান একটা মায়া। স্বামী তুমি আমার কুতু করতে না, তুমি কুতু এনাসো কি কর আমার নাটক অভিনয় কেডাই শিখাইছে? হ্যাঁ আমার ওস্তাদটাই তো বেয়াদব, তুই এতটা বেয়াদব হবে আমি তো জানি না। আপনার গোল লাগে আমার যে 2 বছর ধরে আপনারা যারা আমার ভিডিও দেখেন চিনছেন, আপনারা 2 বছর হোক 1 বছর হোক, আন্নে যার ফানের স্বামী আন্নে আমার অভিনয় শিখাইছেন, নাটক শিখাইছেন, আর এটা শিখাইছেন। আই আতা কিছু আপনার মতন পাখনা ছিলাম না, বুঝেন নাই? আই একটা বালা সলিড মাইয়া আসছিলাম, পুরো সলিড মাইয়া আসছিলাম, বুঝেন নাই? আন্নের মতন পাকনা থাকলে পুরো আপনার মতন 2-3টে জামাই থাকতো, বুঝছেন? আপনার যেমন বউ আছে, আল্লাহ জানে বেটা কয়টা বিয়ে করছে। তো গাইস আন্নেরা যদি আমার এই ভিডিও দেখে কোনো শিক্ষা পান, এই গ্রামের খ্যাত টিকটকারদের বিয়ে করা থেকে দূরত থাকবেন, আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমার ভিডিওতে কিছু শিক্ষা নাই গা, ঝগড়াঝাটি, মানুষ কি শিখবো? তুই আমার ভিডিওতে নাক গলাস কিনলি ফাজিল একটা মাইয়া, শয়তান বেটা। আচ্ছা গাইস তোমরা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, ঠিক আছে?